অনন্তস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা রান্নার প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে ডুমুর বাটা বলতে পারো বা ডুমুরের ভর্তা বলতে পারো, যেটা তোমাদের খুশি। কিন্তু আমি এখানে বলবো ডুমুর বাটা। ডুমুর তোমরা চেনো নিশ্চয়ই। দেখো, ডুমুর হচ্ছে এরকম। এই যে ডুমুর দুফালা করে আমি একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম, এটাকে আমি আবার একটু পেস্ট করে নিয়েছি, যেটা এখন এরকম দেখতে হয়েছে। ঠিক আছে, এটা একটা স্মুথ একটা পেস্ট বানানো হয়ে গেছে ডুমুরটা। আমি যেটা তোমাদেরকে দেখালাম যে ডুমুর, সেটাকে সেদ্ধ করে নিয়ে আমি এটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, মানে একটু গরম জলে দিয়ে এটাকে জলটা ফেলে দিয়ে এটা একটু পেস্ট করে রেখেছি। আমি দেখো এখানে তেল, সাদা তেল একটু বেশি করেই দিয়েছি, যেহেতু এটা বাটা বা ভর্তা যেটাই বলো। তো এর মধ্যে আমি দেব কালো জিরে ফোড়ন, তার সঙ্গে দেব কাঁচা লঙ্কা দুটো, যে যতটা ঝাল পছন্দ করবে সেটা দেবে। কিন্তু আমি এটার মধ্যে এটা দেখো একটু রসুন এবং পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, রসুনের ভাগটা একটু বেশি, একটা পেঁয়াজ দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আছে, আর রসুন দিয়েছি আমি 1 মুঠো। এই পেস্টটা আমি এখানে প্রথমেই দিই। এটা আমি একটু জাস্ট ভাজা ভাজা মতো করে নেব। আমার চ্যানেলে আমি ডুমুরের অনেক রকম রেসিপি দেখিয়েছি, ডুমুরের কোফতা, ডুমুর ডালনা, যাই হোক, কিন্তু ডুমুর বাটাও যে খুব সুন্দর লাগে শুকনো এবং ভাত দিয়ে, দারুণ, মানে একটা ভীষণই একটা টেস্টি রেসিপি। তোমরা এটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর ডুমুর আমাদের একই রকম কি সবজি বানাবো, তো ডুমুরটাকে একটু অন্যরকমভাবে যদি করি আমরা, খেতেও ভালো লাগে এবং করতেও ভালো লাগে, মানে জিনিসটা বেশ ভালো হয়। আমি দেখো ডুমুরটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি দেব স্বাদ মতো নুন, দেব একটু হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োটা খুব বেশি দেওয়া দরকার নেই, একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে পেঁয়াজ এবং রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে তার সাথে আমি ভালো করে কষবো, একদম শুকনো অবস্থায়। যখন শুকনো হয়ে যাবে সেই অবস্থাতে আমাকে এটা তুলে দিতে হবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাকে এটাকে কষতে হবে। আঁচটা কিন্তু ফুল ফ্লেমে থাকবে। তাহলে বন্ধুরা, আমি এটা ক্রমাগত কিন্তু এটা নাড়তে হবে, যাতে এর জলটা যেটা বের হবে সেটা একদম শুকনো করা অবস্থাতে আমাকে এটা একটু পরপর কিন্তু নেড়ে যেতে হবে। দেখো এটা কিন্তু শুকনো শুকনো হতে শুরু করে দিয়েছে। আমরা এরকম সময় একটু মিষ্টি অ্যাড করব, অল্প একটু মিষ্টি অ্যাড করলাম, যাতে এতে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। দেখো এটা যখন শুকনো হয়ে গেছে, তখন আমরা ওপর থেকে একটু হিঙের গুঁড়ো দেব। এই হিংটা দিলে এর ফ্লেভারটাও খুব সুন্দর একটা আসবে। হিংটা দেওয়ার পরে, হিংটা কিন্তু সবসময় শেষেই দেবে, কারণ এর গন্ধটা না হলে বেরিয়ে চলে যাবে। এবারে আমি আঁচটাকে একদম বন্ধ করে দিলাম, দিয়ে উপর থেকে একটু সর্ষের তেল অ্যাড করে দেব। তাহলেই আমাদের ডুমুরের ভর্তাই বলো বা বাটা, ডুমুর বাটা যেটা আমরা বলছি, সেটা আমাদের ডান।
আর একটা যা ঝাঁঝ বেরোচ্ছে, একদম মানে থাকা যাচ্ছে। তার সাথে সর্ষের তেলেরও একটা ঝাঁঝ আসছে, বুঝতে পেরেছ? সুন্দর একটা শুকনো আমরা রেসিপি পেয়ে গেলাম। এটা আমাদের ভাত দিয়ে, শুকনো ভাত দিয়ে জাস্ট জমে যাবে। এবং ডুমুরের যে একটা নতুন একটা রেসিপি আমরা করতে পারলাম, সেটার জন্য আমরা কিন্তু আমাদেরকে ভীষণভাবে আমরা নিজেদেরকে গর্বিত ভাবছি, বুঝলে? কেননা ডুমুর দিয়ে আমরা ধরো ছোটো থেকে বিভিন্ন মানে এত ভ্যারাইটি খাইনি কখনো। আমরা হয়তো ডুমুরের ডালনা বা কোপ্তা ম্যাক্সিমাম, হ্যাঁ। তো এই দেখো ডুমুর বাটা সুন্দর একটা রেসিপি এসে গেল, এবং সেটা দারুণ মানে একটা ব্যাপার। যারা ডুমুর খাও না তারাও কিন্তু খাবে, ডুমুর বুঝতেই পারবে না যেটা কী দিয়েছো। তো তাদের জন্য তো ভীষণই মানে একটা চমৎকার জিনিস হয়েছে। যাই হোক, তো আর বলবো না তোমাদের সাথে। তো যারা আমার চ্যানেলটিতে দেখছো বা সাবস্ক্রাইব করেছো, যারা করোনি তারা অবশ্যই করবে, এবং আমাকে ছোট্ট করে লাইক আর কমেন্টে জানিও। যারা আমার ফেসবুকে পেজে ফলোয়ার আছো তারা অবশ্যই লাইক করো আর কমেন্ট করো, আমি তোমাদের আশায় থাকবো। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা, যারা করোনি তারা অবশ্যই করবে, যারা করেছো তাদেরকে ধন্যবাদ অনেক। তারা আমার চ্যানেলটি দেখছো এবং আমাকে এত দূর নিয়ে যেতে সাহায্য করছো তোমরা। তো তোমাদের জন্যই আমি আজকে এত দূর যেতে পেরেছি। তো আমি আগামী আরও দিনগুলোতে হয়তো আরও দূরে যেতে পারবো তোমাদের সাহায্যের মধ্যে দিয়ে। তো যাই হোক, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না যারা এখনও মানে। আর যদি বেল আইকনটা ক্লিক না করো তাহলে আমি এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে তোমাদের সামনে পৌঁছতে পারবো না। তার জন্য তোমরা অবশ্যই বেল আইকনটা ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো যে কোনো একটা ভালো রান্না নিয়ে। আজকের মতো টাটা।